বন্ধুরা, এতটা ঠান্ডা মানে বলে বোঝানোর মতো নয়। এবারে একদম রেকর্ড ভেঙে দিয়েছে ঠান্ডায়। তো আজকে এত ঠান্ডা পড়েছে, আজকে দুদিন ধরে কোনো ফল খেতে পারছি না, এত ঠান্ডা, রোদ একদম উঠছে না, তো ফল খাওয়ার কোনো এনার্জি নেই। তো এখন বেজে গেছে প্রায় বিকেল 5টার কাছাকাছি। আর আমি এখানে শুয়ে রয়েছি, শুয়ে শুয়ে ভাবলাম যে তোমাদের কিছু কমেন্টে রিপ্লাই দিতে হবে, আর তোমরা যা যা জিজ্ঞেস করছো সেটা বলতে হবে। কেন আমি রেগুলার ভিডিও আপলোড দিতে পারছি না, বা আরও অনেক প্রশ্ন, আমাদের স্বাদ হয় কি না, বা আমার বর কী করেন, বা আমার বর ওই গাড়িটা কিনেছে কি না, সমস্ত ডিটেলসের উত্তর আজকে তোমাদের সাথে শেয়ার করব। বিশ্বাস করবে না, আজকে মানে কি বলবো, কোমরে এতটা যন্ত্রণা হয়েছে, উঠতে গেলে প্রচুর কষ্ট হয়ে যাচ্ছে, ভীষণ কষ্ট, মানে বলে বোঝানোর মতো নয়। বিশ্বাস করবে না বন্ধুরা, আমার উঠে বসতে গেলে পেটে প্রচণ্ড টান লাগে, আর প্রবলেম হয় মোবাইলে বড় লাইটটা জ্বালাতে গেছি একটুখানি, ভীষণ কষ্ট হয়ে গেছে আমার। তো এখন শরীরের কন্ডিশন একদমই ভালো না, যে কারণে রেগুলার ভিডিও আপলোড দিতে পারছি না। সো আজকে তোমাদের সাথে ভীষণই ইম্পর্টেন্ট কিছু কথা শেয়ার করব, একটু ধৈর্য ধরে দেখো। আজকে স্নান করিনি, কারণ ভীষণ ঠান্ডা, ভীষণ ঠান্ডা। আমি এরকমই, কারণ এই প্রেগনেন্সি চলাকালীন আমি একদিন বা দুদিন ছাড়া ছাড়া তারপর স্নান করি। তো আর কি বলবো তোমাদের, বলে বোঝানোর মতো নেই। তো চলো কিছু উত্তর তোমাদের সাথে শেয়ার করি। তোমরা যারা মা হয়েছো, বা যারা হচ্ছ, বা যারা হবে নতুন, তারাই একমাত্র জানবে এই জার্নিটা কতটা কষ্টের, কতটা কষ্টের। আজকে এটা আমার সেকেন্ড প্রেগনেন্সি হতে পারে, বাট যেহেতু আমি 12 বছর পর প্রেগনেন্সি করেছি, সে কারণে আমার অনেক কিন্তু প্রবলেম দেখা দিচ্ছে। আমি এর আগের ভিডিওতেও তোমাদের বলেছিলাম যে এতটা ডিস্টেন্স নিয়ে কেউ নেবে না, তাতে নিজের অনেক প্রবলেম হয়। যেটা আমি ফেস করছি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো আমার ক্ষেত্রে কি হয়েছে, আমার ক্ষেত্রে এখন যেটা হচ্ছে, এখন মানে এখন মোটামুটি খাওয়া দাওয়া করতে পারি। আগে একদমই পারতাম না, সেটা এখন অনেকটা। যেহেতু আমার 3 মাস কমপ্লিট হয়ে গেছে, 4 মাস রানিং চলছে, সেক্ষেত্রে আমি এখন অনেকটা খাওয়া দাওয়া করতে পারি। বাট তারপরেও শরীর আজকে ভালো থাকে তো কালকে ভালো থাকে না, প্লাস মানে হাঁপিয়ে যাই, এই জিনিসটা আমার প্রবলেম হচ্ছে। এবং মেডিসিন নেওয়ার পর থেকে, ডক্টর দেখিয়ে মেডিসিন নেওয়ার পর থেকে পটি কষে গেছে, ভীষণ প্রবলেম হচ্ছে, ভীষণ। আর তাছাড়া এবার মেন কথা বলি, যে দেখো তোমরা আমাকে অনেকে কমেন্ট করছো, দিদিভাই তোমাদের মধ্যে স্বাদ আছে কিনা, স্বাদের ভিডিও দেবে। পুতুল দিদিভাই কমেন্ট করেছো। তো দেখো, স্বাদ কম বেশি সবার মধ্যেই থাকে। আমরা যেহেতু নিম্ন মধ্যবিত্ত, সেহেতু অত ধুমধাম করে আয়োজন করা হয় না। আর যেটা করা হয়, অবশ্যই আমি সেদিন যদি পারি, অবশ্যই, যদি আমি এখানে থাকবো না আমার বাবার বাড়িতে থাকবো, সেটা আমি এখনও বলতে পারছি না, কারণ এখনও পর্যন্ত অনেকটা দেরি আছে। তো সে কারণে এই বিষয়গুলো নিয়ে আলোচনা আমাদের মধ্যে, হ্যাঁ আমার মায়ের সাথে আলোচনা হয়ে গেছে, বাট এখনও অবধি তোমাদের দাদাভাইয়ের সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা আমার এখনও হয়নি। আর সেই কারণে যদি আমি ভিডিও করি, অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব, যেটুকু ঘরোয়া আর কি, আমার ইচ্ছে পূরণ করার জন্য যেটুকু আর কি ঘরোয়াভাবে করা হবে, সেটা অবশ্যই। কারণ আমাদের মধ্যে দেখো আছে অনেক কিছুই, টাকা থাকলে ভূতের বাবারও শ্রাদ্ধ হয়, ঠিক আছে? আর টাকা যদি না থাকে, তখন অনেক বড় বড় আশা, স্বপ্ন সব কিছু মিথ্যে হয়ে যায়, এটা একদম সত্যি কথা। তো আমাদের যেরকম অবস্থা সেরকম বুঝে ব্যবস্থা করতে হবে। তো এই নিয়ে আমার কোনো আফসোস নেই, আমি মা হতে পারছি। আর তোমাদের মাম্পুসোনা ভীষণ গুড গার্ল, তোমরা জানো। আর অনেকেই বলছো তোমার ছেলে হবে, তো তাদেরকে বলবো, দেখো আমাদের বংশে কোনো ছেলে নেই, মানে আমার শ্বশুরবাড়িতে কারোর ছেলে নেই, আমার জায়েরও ছেলে নেই, আমারও ছেলে নেই। তো সেক্ষেত্রে সবারই একটা তো ইচ্ছে থাকে যে ঠিক আছে এটাই লাস্ট বেবি, যেহেতু একটা ছেলে হলে খুব ভালোই হয়। তো এখন তারপরেও সবটা ভগবানের হাতে, আমাদের হাতে কিছু না, আমরা শুধু চাইতে পারি নিমিত্ত, আমরা শুধু আশা করতে পারি হ্যাঁ ভগবান এবার একটা ছেলে দিও। কিন্তু আদৌ হবে কিনা সেটা তো কোনো নেই। তবে হ্যাঁ, তোমরা যারা ভালোবাসো, আশীর্বাদের অনেক জোর, সেটুকু জানি। তো প্রে করো যেন মাম্পুসোনার জন্য একটা ফুটফুটে ভাই নিয়ে আসতে পারি, সুস্থ সবল। এবার যদি ভাই না হয়, যেন সুস্থ একটা বোন আসে, সব যেন সুস্থভাবে সবলভাবে আসে। ছেলে মেয়ে বলে পার্থক্য কিছু নেই, আমি এই পার্থক্য করতামও না বা করিও না। আমি এটুকু বলছি, ছেলের কথাটা এই কারণে উল্লেখ করলাম, যেহেতু আমাদের বংশে কোনো ছেলে নেই, একটা ছেলে হলে সবার অনেক মানে খুশিটা অনেক গুণ বেড়ে যাবে। সবাই জানো এটাকে যে যেভাবে নেবে, যে তুমি ছেলে চাইছো মেয়ে চাইছো না, এটা না। আমাদের বংশে সত্যিই কারোর ছেলে নেই, আমার জায়েরও ছেলে নেই, আমারও ছেলে নেই। তো সেক্ষেত্রে মনে হয় যে একটা ছেলে হলে সবার খুব আনন্দ। আর আনন্দ তো হবেই, একটা মেয়ে আছে একটা ছেলে, ব্যাস। একটা ছেলে একটা মেয়ে, দুটোই চায়। এবার চাওয়া না চাওয়ার উপর ওপরবালার হাত, এবার যা হবে হোক, কিন্তু সুস্থভাবে আসুক, সবলভাবে আসুক।
তো আর হ্যাঁ, আর একজন কমেন্ট করে বলেছো দাদাভাই কি টোটোটা নিজে কিনেছে? না গো, দাদাভাই টোটোটা ভাড়াতে চালাচ্ছে। আর জানি না ভগবান কবে সাথ দেবে, তবে নিজে কিনবো। নিজে কিনতে পারলে একটু লাভ আছে, নাহলে ওই মানে ভাড়া দিয়ে তারপর না অনেকটা কষ্ট হয়ে যায়, অনেকটা কষ্ট হয়ে যায়। তোমাদের দাদাভাই সেই সকাল 6টার সময় বেরোয়, এই শীতের সকাল ভীষণ ঠান্ডা, আর গাড়ি চালাতে কতটা কষ্ট হয় সেটা তোমরা সবাই জানো। আর সে রাত দুপুরবেলা একবার শুধু খেতে আসে, এসে আবার বেরিয়ে যায়, আর সে রাত 10টার সময় ঢোকে। সারাদিন অনেকটা অক্লান্ত পরিশ্রম করে। তো তোমরা সবাই প্রে করো তোমাদের দাদাভাই যেন ঠিকঠাকভাবে সব কিছু করতে পারে, একটা নিজের গাড়ি যেন কিনতে পারে। আর একটা কথা বলি, যে ফার্স্ট প্রেগনেন্সি থেকে না সেকেন্ড প্রেগনেন্সিতে অনেকটা কষ্ট থাকে। এটা একদমই সত্যি কথা, কারণ আমার মা, আমি অনেকের কাছে শুনেছি বা এবং আমার চেনা জানা অনেকেরই যাদের সেকেন্ড প্রেগনেন্সি তারাও বলেছে যে দেখো ফার্স্ট প্রেগনেন্সিতে অতটা প্রবলেম হয় না, কিন্তু সেকেন্ড প্রেগনেন্সিতে অনেক কমপ্লিকেশন দেখা দেয়। তো আমার ক্ষেত্রে সেটা আমি প্রমাণ পাচ্ছি যে হ্যাঁ, আমার সেকেন্ড প্রেগনেন্সিতে আমার মামপুষণা যখন পেটুতে ছিল তখন কিন্তু আমার এত প্রবলেম হয়নি। তখন আমি খাওয়া দাওয়া করেছি, বমিও করেছি, খেয়েওছি, দেওছি, সবই করেছি, কিন্তু তারপরে সুস্থ ছিলাম। কিন্তু এবারে যেন আমি একটা দিন ভালো থাকছি না, একদমই ভালো থাকছি না, কী যে হবে বুঝতে পারি না। সারা দিন মানে সকাল থেকে মোটামুটি ভালো থাকছি, কিন্তু বিকেলের পর থেকে আমার শরীর আর একদম দেয় না। তার মধ্যে খাওয়া দাওয়া ঠিকঠাক করতে পারি না, কিছু না। তো এই হলো ব্যাপার। তো আজকে আর ভিডিও ডেলি দেওয়ার কথা, দেখো যারা প্রেগনেন্ট তারা জানবে, বা মেয়েরা প্রত্যেকেই জানবে, যে একটা মা, যারা মা হয়ে গেছে তারাও জানবে যে এই টাইমে ডেলি, যেহেতু আমি একাই ভিডিও মানে ক্যামেরা ধরি, আর আমার ট্রাইপডটা খারাপ হয়ে গেছে, আমি কিন্তু হাত দিয়ে ফোনটা ধরে ভিডিও করছি, তো ট্রাইপডটা খারাপ হয়ে গেছে, তো আমার ফোনটাও ধরতে অসুবিধা হয়, আর একা একা আমাকে ভিডিও করতে হয়। তো সেক্ষেত্রে আমার ওই শরীর ভালো থাকে না, সারাদিন পর মন চায় না যে আবার ক্যামেরা নিয়ে বসি, আবার শ্যুট করি, আবার এডিট করি, আবার পোস্ট করি, তার জন্য 2 দিন 3 দিন লেট হয়ে যাচ্ছে। তো তারপর আবার রেসপন্সও তেমন পাই না, ভিডিওতে যদি ভিউ আসে তাহলে হয়তো এনার্জিটা পাওয়া যায়, কিন্তু একদমই রেসপন্স তেমন পায় না বলে মনটা মানে ভেঙে যায়। সত্যি যাদের দরকার তারা পায় না, আর যাদের দরকার না তারা অনেক কিছু করতে পারে। তো প্লিজ একটাই কথা বলবো, তোমরা যদি আমাদের মতো পাশে থাকো, আমাদের মতো মানুষের পাশে থাকো, অবশ্যই আমরাও কিছু করতে পারবো, তাই না? তো এটাই বলার, যে এখন এই কারণেই রেগুলার ভিডিও আপলোড দিতে পারছি না। আজকে ছোট্ট একটা ভিডিও করলাম আর জানানোর জন্য তোমাদের, যে আমি কেন ডেলি ভিডিও ব্লগ ভিডিও আপলোড দিতে পারি না। আর এখানে দেখো আমি এখনও পর্যন্ত ব্ল্যাঙ্কেটের তলাতে বসেই রয়েছি, আর এখন রাত 10টা পর্যন্ত একা একাই থাকবো, কারণ মামপুষণা পড়তে গেছে, তোমাদের দাদাভাই গাড়ি নিয়ে বেরিয়ে গেছে, ওরা আসবে, ততক্ষণ একা একাই কাটাতে হবে। তো চলো, কেমন লাগলো সব কমেন্ট, আর যদি কিছু জানার থাকে কমেন্ট করো। আজকের মতো এই পর্যন্ত, টাটা, বাবাই।